আজকে আমরা কি কি পড়বো সেটা একটু দেখে নেই যে আজকের ক্লাসে আমরা কি কি জানবো। আমরা পূর্ববর্তী ক্লাসে যা পড়েছিলাম, যা দেখেছিলাম তার সম্পর্কে আবারও একটু দেখব যে আমরা কি পড়েছিলাম, সেটা আমি চেষ্টা করব আবার একটু তোমাদের মনে করিয়ে দিতে। এবং সত্যক সারণীর ব্যাপারে আমরা আরো কিছু দেখব, সত্যক সারণী আরো কিছু উদাহরণ দেখব এবং বুলিয়ান বীজগণিতের সাথে সম্পর্কিত কিছু ধারণা এবং কিছু সংজ্ঞা আজকে আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এর বলে সেটা আমরা দেখেছিলাম। সত্যক সারণীর সংজ্ঞা যদি তোমাদের খেয়াল থেকে থাকে তাহলে এরকম ছিল যে সারণীর মাধ্যমে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সকল যে কোনো সমীকরণের জন্য বা যে কোনো রাশিমালার সকল প্রকার ইনপুটের জন্য সম্ভাব্য সকল আউটপুটগুলো দেখতে পারি বা লিপিবদ্ধ করতে পারি, তাকে আমরা বলছিলাম সত্যক সারণী। সত্যক সারণীর ব্যবহার আমরা দেখেছিলাম যে সত্যক সারণী আমরা কেন ব্যবহার করছি। সত্যক সারণী আমরা ব্যবহার করে কোনো সমীকরণের মান বের করতে পারি, কোনো একটি সমীকরণ সঠিক কিনা বুলিয়ানের সকল মানের জন্য, সকল ভ্যালুর জন্য সমীকরণটি সত্য কিনা সেটা আমরা যাচাই করতে পারি সত্যক সারণী ব্যবহার করে। এবং তার উদাহরণ হিসেবে আমরা কিছু সমীকরণও সমাধান করেছিলাম। সত্যক সারণী ব্যবহার করে কিছু সমীকরণের আমরা সত্যতা যাচাই করেছিলাম। যেমন x = a + b এই সমীকরণের মান বের করেছিলাম। x + xy = x এই সমীকরণের সত্যতা আমরা যাচাই করেছিলাম সত্যক সারণীর মাধ্যমে। এবং ডি মর্গানস ল যে যোগের ল ছিল সেটা আমরা সত্যক সারণীর মাধ্যমে সেটি সত্য সেটা আমরা প্রমাণ করে দেখেছিলাম বা প্রমাণ করতে পেরেছিলাম সত্যক সারণী ব্যবহার করে। যদি গত ক্লাস তোমাদের খেয়াল থেকে থাকে তাহলে আমরা এই ধরনের একটি সত্যক সারণী দেখেছিলাম। আরো কিছু সত্যক সারণী দেখেছিলাম। এটা একদম শুরুতে আমরা দেখেছিলাম যেখানে আমাদের ইনপুট ছিল দুটি। আমরা গত ক্লাসে বা পূর্ববর্তী ক্লাসে শুধুমাত্র দুটি চলক যেখানে ইনপুট হিসাবে আছে এই ধরনের সত্যক সারণী আমরা করেছিলাম। এর দুটি বেশি কোনো ইনপুট চলক আমাদের কাছে ছিল না এবং এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল দুটি ছিল, যার জন্য আমাদের ইনপুটের রাশিমালা এসেছিল 4টি। কারণ আমাদের যে সূত্র ছিল সেই সূত্র অনুযায়ী সর্বোচ্চ আমাদের 4টি হবে। 2 ইকুয়াল বা 2 স্কোয়ার ইকুয়ালস 4 ছিল, এজন্য আমাদের কাছে ইনপুট ছিল 4টি। আজকে আমরা 2 এর বেশি সংখ্যক ইনপুট থাকলে কিভাবে করব সেগুলো আমরা দেখব। এখানে একটি সমীকরণ দেখো আমি দেখাচ্ছি, a + b + c হোল বার সমান, এটাও একটি ডি মর্গানস ল। 3টি চলকের জন্য ডি মর্গানের সূত্র দেখো এটি, যেখানে আমরা a + b + c এটাকে হোল বার কে যদি আমরা ভেঙে দেই ডি মর্গানস ল এর সাহায্যে তাহলে আমরা পাচ্ছিলাম a বার ডট b বার ডট c বার। তোমরা যখন ডি মর্গানস ল দেখেছো তখন এটি দেখেছো। আজকে আমরা এই 3টি চলকের জন্য ডি মর্গানস লটা সত্য কিনা সেটা আমরা যাচাই করে দেখব। কেউ একজন জিজ্ঞেস করেছো পেজ নাম্বার কত। তোমাদের যে বোর্ডের বইটি আছে এখানে আসলে সত্যক সারণীর একটি মাত্র উদাহরণ দেয়া আছে, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো তাই আমি নিজের থেকে কিছু উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো রাইটারের বই থেকে থাকে বা আমরা যে রাইটারের বই দিয়েছিলাম সেটি থেকে থাকে তাহলে দেখবা তোমাদের বইতে অনেকগুলো সত্যক সারণী আছে। তোমাদের বোর্ডের যে বইটি আছে সেখানে একটি মাত্র সত্যক সারণীর উদাহরণ দিয়ে দেওয়া আছে, এর থেকে বেশি উদাহরণ নেই। যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে সত্যক সারণী, তাই আমি তোমাদের আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। এখানে দেখো যেহেতু আমাদের ইনপুট ভেরিয়েবল এখানে 3টি a b এবং c, যদি আমাদের ইনপুট ভেরিয়েবল 3টি থাকে তাহলে আমাদের টোটাল ইনপুটের সংখ্যা ম্যাক্সিমাম ইনপুট হবে 8টি, কারণ 2^3 বা 2³ = 8। এই সূত্র থেকে আমরা পাবো আমাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 8টি ইনপুট আসবে এবং আমরা প্রত্যেকটি ইনপুট ভ্যালুর জন্য আউটপুট মান অবশ্যই পাবো এবং বের করব। তাহলে আমাদের ইনপুট আছে এই জায়গায় a b এবং c। এই a b এবং c কে ব্যবহার করে আমরা a বার b বার এবং c বারের মান নির্ণয় করতে পারবো।
যেখান থেকে আমরা পরবর্তীতে যোগ করে এবং পূরক করে আমরা সমীকরণের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের যে মানগুলো আছে সেগুলো বের করব এবং তারপরে সেখান থেকে দেখব যে সমীকরণটি সত্য কিনা। যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান মিলে যায় তখন আমরা বলতে পারি হ্যাঁ সমীকরণটি সত্য, বা সমীকরণটি বুলিয়ানের সকল ভ্যালুর জন্য সত্য। তাহলে আমরা দেখি আমরা কি কি ইনপুট পাচ্ছি এই তিনটি চলকের জন্য। প্রথমত তিনটির মান 0 হতে পারে, পরবর্তীতে আমার প্রথম a b 0 হতে পারে, c 1 হতে পারে, a এবং c 0 হতে পারে, b 1 হতে পারে, a 0 হতে পারে, b এবং c এই দুটি চলকের মান 1 হতে পারে, a 1 হতে পারে, b এবং c চলক দুটি 0 হতে পারে, a 1 হতে পারে, b 0 হতে পারে, c 1 হতে পারে। এভাবে করে আমরা সর্বোচ্চ এই 8টি মানই পেতে পারি। এর বেশি মান তুমি অবশ্যই কখনো পাবে না, কারণ এখানে সর্বোচ্চ আমরা যেভাবেই লিখি না কেন এই 8টি মানই পাবো। এবং এখানে একটু খেয়াল করে দেখো, যদি মানগুলোকে আমি ডেসিমেলে কনভার্ট করি, তোমরা এতদিনে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু অক্টাল, হেক্সাডেসিমেল এই কনভার্সনগুলো শিখেছো অবশ্যই। যদি আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে এই যে প্রত্যেকটা ইনপুট যে ভ্যালু আমি পাচ্ছি প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা ডেসিমেলে মান পাবো এবং এগুলো হবে 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা কনভার্ট করে নিয়ে যাই, এবং সিরিয়াল অনুযায়ী 0 থেকে 7 পর্যন্ত এই মানগুলো হবে, এবং তিনটি চলকের জন্য এর বেশি মান আমরা পাই না। তাহলে আমরা কি করলাম, এই ইনপুট প্রথমত আমাদের যে কাজ ছিল ইনপুটটা নিয়ে নেওয়া বা ইনপুটের মানগুলো নির্ধারণ করা, সেগুলো আমরা দেখলাম, ইনপুটের মানগুলো লিখলাম। এখন আমাদের যেহেতু সমীকরণে এ বার, বি বার এবং সি বার আছে, তাই এগুলো আমরা আগে বের করে নিব। আমরা বার বা পূরক কিভাবে বের করি, 0কে পূরক করলে 1 হয় এবং 1কে পূরক করলে 0 হয়। সেই হিসাবে আমরা আগে এ বারের মান চলো বের করে নিই। যেহেতু এর মান 0 ছিল তাই এ বারের প্রথম মানটি অবশ্যই 1 হবে, পরবর্তী মানটিও 1 হবে, তারপরের মানটিও 1 হবে, তারপরের মানটিও 1 হবে, এবং তারপরে দেখো পরপর 4টি মান যেহেতু 0 আছে এই 4টি মানই কি হয়ে 4টি মান যেহেতু 1 আছে তাই এই 4টি মানই 0 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এ বারের মান। আমরা এ এর মান ইনপুট হিসেবে নিয়েছিলাম, সেখান থেকে আমরা এ বারের মান নির্ণয় করেছি বা এ বারের মান বের করেছি। একইভাবে আমরা এখন বি বারের মান বের করব। বি এর প্রথম ভ্যালু 0 ছিল তাই বি বারের এই ভ্যালুটি আসবে 1, পরবর্তী মানটি 0 ছিল তাই এটিও আসবে 1, তারপরে দুটি মান 1 যেগুলো 0 হয়ে যাবে, পরবর্তী দুটি মান 0 যেগুলো 1 হবে, এবং তার পরবর্তী দুটি মান 1 যেগুলোকে পূরক করলে আমরা পাবো 0। একইভাবে দেখো আমরা সি বারের মানও বের করতে পারি। এই যে আমাদের সি এর যে ঘর, এটি হচ্ছে আমাদের সি এর যে ইনপুট, সেটা তার থেকে আমরা সি বারের মান বের করতে পারি। সি বারের মান তাহলে কি হবে, 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে গেলে আমরা সি বারের এই মানগুলো পেয়ে যাব। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল। এখানে আমাদের ছিল এ বার, এ প্লাস বি প্লাস সি হোল বার, এ প্লাস বি প্লাস সি হোল বার আমরা একবারে বের না করে কি করব, এ বি সি এটাকে আমরা যোগ করব, যোগ করে সেটাকে পূরক করে দেব। তাহলে আমাদের এর কলাম হচ্ছে এই যে এটি, বি এর কলাম হচ্ছে দ্বিতীয়টি এবং সি এর কলাম হচ্ছে তৃতীয়টি। এই তিনটি কলামের যে মানগুলো আছে প্রত্যেকটা মানকে আমরা পর্যায়ক্রমে যোগ করে দিব। প্রথমে আমরা 3টি 0 পাচ্ছি, যদি 3টি 0 থাকে তাহলে 0 গুলো যোগ করলে অবশ্যই 0 হবে। তারপরে দেখো দুটি 0 আছে, একটি 1 আছে, তার মানে আমাদের কাছে একটি 1 আছে, এবং যদি আমরা 1 কোনো কিছুর সাথে যোগ করি তাহলে আমরা ফলাফল 1 পাই। এটি আমরা বুলিয়ানের যোগের স্বতঃসিদ্ধ থেকে দেখেছি যে যদি আমি 0 প্লাস 1 করি সেক্ষেত্রে 1 পাচ্ছি, 1 প্লাস 0 করলে তা 1 পাচ্ছি, 1 প্লাস 1 করলে সেক্ষেত্রে 1 পাচ্ছি। শুধু 0 পাচ্ছি যদি সবগুলো আমার কাছে 0 থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা 0 পাচ্ছি। তাই আমরা প্রথম a প্লাস বি প্লাস সি এর প্রথম মানটি 0 পাচ্ছি, তারপরের মানটি আমরা 1 পাবো কারণ এখানে আমাদের অ্যাটলিস্ট একটি ভ্যালু 1 রয়েছে তাই আমরা 1 পাচ্ছি। a প্লাস বি প্লাস সি এর মান, সি এর মান 1 ছিল তাই আমরা a প্লাস বি প্লাস সি এর মান 1 পাচ্ছি। তারপরে দেখো এখানে আমাদের
এই যে b এর মান 1 আছে, তাই আমরা a প্লাস b প্লাস c এর টোটাল ভ্যালুটা 1 পাচ্ছি। পরবর্তীতে আমাদের যেহেতু দেখো 2টি 1 আছে একসাথে, তাই আমরা এখানেও যোগ করলে 1 পাচ্ছি। তার পরবর্তীতে আমরা a এর মান 1 আছে, যেহেতু আমরা একটি 1 পাচ্ছি, তাই অবশ্যই আমাদের এখানেও 1 হবে। তার পরবর্তী লাইনে দেখো আমরা 2টি 1 পাচ্ছি। আমাদের কাছে যেকোনো একটি 1 থাকলেই যোগ করলে আমাদের ফলাফল আসবে 1। এর পরবর্তী মানটিও আমরা 1 পাবো এবং তার পরবর্তীতে আমাদের 3টি মানই 1, তাই এক্ষেত্রেও আমরা 1 পাচ্ছি। বুলিয়ানে কি হচ্ছে, বুলিয়ানে যদি আমরা যোগ করি কোনো রাশি, কোনো মানকে আমরা যোগ করি, কোনো মান বলতে অবশ্যই 0 এবং 1, এর বেশি কিছু তো আমাদের কাছে নেই। যেকোনো একটির ভ্যালু, যেকোনো একটির মান যদি 1 থাকে তাহলেই আমরা 1 পেয়ে যাব। একাধিক যদি 1 থাকে তাহলেও তো 1 আসবে অবশ্যই। যেকোনো একটি 1 থাকলেই আমরা 1 পাচ্ছি। আমরা যোগের ক্ষেত্রে 0 পাবো শুধুমাত্র তখন যখন প্রত্যেকটি ভ্যালু, প্রত্যেকটি ইনপুটের মানই আমাদের কাছে 0 হবে তখন। যেমন আমরা শুধুমাত্র এই যে প্রথম যে ফলাফলটি, প্রথম যে মান, সেটি আমরা 0 পেয়েছি, কারণ a প্লাস b প্লাস c এখানে প্রত্যেকটি চলকের মানই 0 ছিল। a0, b0, c0, তাই আমাদের যোগফল 0 হয়েছিল। এখন আমরা কি করব, a b c এটাকে আমরা পূরক করে দিব, a প্লাস b প্লাস c এটাকে আমরা পূরক করে দিলে এই যে এই কলামের মানটি পেয়ে যাব। এবং পূরক করার নিয়ম কি? পূরক করার নিয়ম হচ্ছে 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, এই 0টা 1 হয়ে যাবে, প্রথমে যে 0টা আছে এই 0টা 1 হয়ে যাবে, বাকি 1 গুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখি এই যে 0 1 হচ্ছে, বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে কি আছে, এর পরবর্তী দেখো আমাদের এই পাশে ছিল a বার ডট b বার ডট c বার। এই যে a বার b বার c বার এগুলো আমরা বের করেছি, a বার b বার c বার এগুলো আমরা বের করেছি। এখন এগুলো কি করব, এই তিনটি কলামের যে মানগুলো আছে, তিনটি কলামের যে মানগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দিব বা ডট অপারেশন করব। গুণ করার নিয়ম কি ছিল? গুণ করার নিয়ম আমাদের ছিল গুণের যে স্বতঃসিদ্ধ, সেখান থেকে আমরা পাচ্ছিলাম আমাদের গুণফল বা আমাদের রেজাল্ট 1 হবে শুধুমাত্র তখন যখন প্রত্যেকটি রাশির মান, প্রত্যেকটি ইনপুট রাশি আমাদের 1 হবে। গুণের স্বতঃসিদ্ধ অনুযায়ী আমাদের ছিল 0.0 সমান 0, 0.1 সমান 0, 1.0 সমান 0 এবং 1.1 সমান 1। তার মানে হচ্ছে যখন আমাদের কাছে প্রত্যেকটি ইনপুট ভেরিয়েবলের মান, প্রত্যেকটি চলকের মান 1 থাকছে, তখন আমরা আউটপুটে 1 পাচ্ছি। বাকি সকল ক্ষেত্রে আমরা আউটপুটের মান 0 পাচ্ছি। সেক্ষেত্রে তাহলে আমরা দেখি a বার, b বার, c বার, প্রথম ক্ষেত্রে এই তিনটির মানই 1, তাহলে অবশ্যই আমরা এটার মান পাচ্ছি 1। পরবর্তীটায় দেখো আমাদের কাছে যেহেতু একটা 0 আছে, তার মানে যেহেতু 0 এখানে গুণ হচ্ছে, 0 ডট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করছি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট এখানে চলে আসবে 0। পরবর্তীতে দেখো এই যে b বারের মান, আমাদের পরবর্তীতে b বারের মান 0 আছে। তাই যেহেতু এখানেও আমাদের কাছে 0 আছে একটি, তাই আমরা টোটাল ফলাফল পাবো 0। তারপরেও দেখো একাধিক 0 আছে তারপরের মানটি, যেহেতু একাধিক 0 আছে এখানেও আমরা রেজাল্ট 0 পাবো। তারপরটা আমরা 0 পাচ্ছি কারণ a বারের মান আমাদের কাছে 0, তাই আমরা 0 পাচ্ছি। তারপরটা 0 পাচ্ছি কারণ a বার c বার দুটি মানই আমাদের কাছে 0। তারপরটা 0 পাচ্ছি a বার b বার দুটি মানই আমাদের কাছে 0, তাই আমরা তারপরটাও 0 পাবো এবং তার পরবর্তীটাও আমরা 0 পাবো কারণ তিনটি মানই আমাদের কাছে 0, তাই আমরা সবগুলোই 0 পাচ্ছি। তাহলে আমরা যদি এখন দেখি, এগুলো ছিল এই আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড। যদি আমরা মানগুলো দেখি, দেখো আমাদের মানগুলো কিন্তু দুই পাশে একই হচ্ছে। প্রথম মানটি আমরা পাচ্ছি 1, পরবর্তী মানগুলো আমরা পাচ্ছি 0। তার মানে আমরা বলতে পারি সত্যক সারণীর ব্যবহার করে বা বুলিয়ানের প্রত্যেকটি মানের জন্য এই সমীকরণটি সত্য, তা আমরা সত্যক সারণীর সাহায্যে নির্ণয় করতে পারলাম। কেউ একজন জিজ্ঞেস করেছো ইনপুটের মানটা কিভাবে হচ্ছে, কি করে হবে?
আচ্ছা, ইনপুটের মানটা কিভাবে হচ্ছে এটা জিজ্ঞেস করেছো কেউ। আচ্ছা, আমরা ইনপুটগুলো দেখি। তাহলে আবার আমরা এটা একটু দেখি ইনপুটগুলো কিভাবে পাচ্ছি আমরা। ইনপুট তো যেহেতু আমাদের A, B, C এই ৩ টি ইনপুট। তাহলে ৩ টি রাশির জন্য আমরা সর্বোচ্চ ইনপুট পাচ্ছি ৮ টি এবং আমাদের এখানে ভ্যালু 0 এবং 1 ছাড়া আর কিছুই হবে না। ৩ টি রাশি যদি আমাদের কাছে থাকে তাহলে সবগুলোর মানই 0 হতে পারে। ২ টির মান 0 হতে পারে, ১ টির মান 1 হতে পারে। আবার ১ টির মান 1 হতে পারে, বাকি ২ টির মান 0 হতে পারে। আবার ২ টির মান 1 হতে পারে, ১ টির মান 0 হতে পারে। ১ টির মান 1 হতে পারে, ২ টির মান একসাথে 0 হতে পারে। এই যে মানগুলো এভাবে আমরা প্রত্যেকটি যখন লিখলে আমরা টোটাল এই যে আমাদের ইনপুট, এই ইনপুটটা পাচ্ছি। এবং যদি তোমরা এই ইনপুটটা মনে না থাকে, এখানে খেয়াল করে দেখো এগুলোকে প্রত্যেকটা মানকে যদি আমরা সিরিয়ালি ডেসিমেলে কনভার্ট করি তাহলে প্রথম মানটা পাবো আমরা 0, দ্বিতীয় মানটা পাবো আমরা 1, তৃতীয়টা 2, তারপরটা 3, 4, 5, 6, 7। এগুলো যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই এই ভ্যালুগুলোকে তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আমরা পাবো। এখানে 0 থেকে 7 পর্যন্ত মানগুলোকে বাইনারিতে লেখা হয়েছে এবং বাইনারিতে লেখা হয়েছে এটা আমরা সহজে বলতে পারি, কিন্তু আসলে এখানে মেইনলি যেটা করা হয়েছে প্রত্যেকটা ভ্যালু একটা 0 হলে বাকি দুটা 1 হবে বা কিভাবে থাকতে পারে 0 এবং 1 গুলো এগুলো দেখানো হয়েছে পর্যায়ক্রমে। আমরা চলো আরো একটি উদাহরণ দেখি তাহলে তোমরা এগুলো বুঝতে পারবা। এই যে আমরা আরেকটি রাশিমালা দেখছি y equal to a b বার c প্লাস a b c বার প্লাস a b c। আরেকজন প্রশ্ন করেছে ইনপুটের মান কি দেয়া থাকে কিনা। না বাবা, তোমাকে দেয়া থাকবে সমীকরণ। এই যে এখানে দেখতে পাচ্ছ এই ধরনের এভাবেই তোমাকে সমীকরণ দেয়া থাকবে, প্রশ্ন দেয়া থাকবে। এটি হচ্ছে আমার প্রশ্ন বা এটি হচ্ছে আমার সমীকরণ। এখানে দেখো এ বি সি এই তিনটে আছে, এর থেকে বেশি আর কিছু নেই। আমার কাছে কতগুলো চলক আছে সেই চলকগুলো দিয়ে আমি নির্ধারণ করব আমার কাছে ইনপুট কি কি আসবে। এখানে যেহেতু এ বি সি আছে তার মানে আমার কাছে ইনপুট হতে হবে এ বি সি এই তিনটি চলকের মান। এবং বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে এই তিনটি চলকের মানগুলো 0 এবং 1 দিয়ে যদি আমরা লিখতে থাকি তাহলে আমরা এই মানগুলোই পাবো বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে বা বুলিয়ান অ্যালজেব্রার যে মান হতে পারে তিনটি চলকের মান একসাথে যা হতে পারে সেই হিসাবে আমরা এই যে ইনপুট ভেরিয়েবল সেগুলো পাচ্ছি। যেখানে আমাদের এ বি সি এই তিনটি যদি আমরা চলক ধরি এ বি সি তিনটির মানই একসাথে 0 হতে পারে। প্রথম দুটি চলকের মান 0 হতে পারে, পরবর্তী চলকের মান 1 হতে পারে। এরপর আবার আমরা বলতে পারি প্রথম চলকের মান 0, পরবর্তী চলকের মান 1, তার পরবর্তী চলকের মান 0 হতে পারে। প্রথম চলকের মান 0 এবং তার পরবর্তী দুটি চলকের মান 1 হতে পারে। প্রথম চলকের মান 1 হতে পারে, পরবর্তী দুটি চলকের মান 0 হতে পারে। প্রথম চলকের মান 1 হতে পারে, দ্বিতীয় চলকের মান 0 হতে পারে, তৃতীয় চলকের মান 1 হতে পারে। প্রথম দুটি চলকের মান একসাথে 1 হতে পারে, তৃতীয় চলকের মান 0 হতে পারে এবং তিনটি চলকের মানই একসাথে 1 হতে পারে। এবং এটা সহজে মনে রাখার যে উপায় সেটা আমি কি বলেছি তোমাদের, যে এখানে প্রত্যেকটি মানকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করি, যেটা তোমরা করতে পারো এখন। যদি আমরা 10 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করি তাহলে আমরা 0 থেকে 7 পর্যন্ত ভ্যালুগুলো পাবো। এই যে প্রথম যে ইনপুট মান তার মান যদি আমি ডেসিমেলে নিয়ে আসি তাহলে 0 হবে, পরবর্তী মানটি 1 হবে, পরবর্তী মানটি 2 হবে, এরকম 3, 4, 5, 6, 7 করে পর্যায়ক্রমে আমরা মানগুলো পাবো। এখানে খেয়াল করে দেখো আমাদের যে ইনপুট আমরা সমীকরণ থেকে যেটা পাচ্ছি আমাদের এ বি বার সি আছে, এ বি সি বার আছে এবং এ বি সি আছে। আমাদের কিন্তু বি বার এবং সি শুধুমাত্র এই দুটার পরিপূরক নির্ণয় করলে হচ্ছে, কারণ যেহেতু আমাদের এ বার নেই তাই এক্ষেত্রে আমরা কি করব না, এ বারের মান বের করব না। এর পূর্বে আমরা যেটি করেছিলাম সেখানে আমাদের এ বারেরও প্রয়োজন ছিল, তাই আমরা এ বারের
মান বের করেছিলাম, কিন্তু এখানে আমাদের যেহেতু এ বারের কোনো ব্যবহার নেই, তাই আমরা এ এর পূরক বের করব না, শুধু বি এবং সি এর পূরকের মান বের করব। তাই দেখো আমরা বি বার এবং সি বারের জন্য কলাম করেছি, এ বারের জন্য কলাম করিনি। যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা বের করব না। তাহলে বি বারের মান আমরা কি পাবো? একইভাবে পূরক করলে কি হবে? 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে। তখন আমরা বি বারের এই মানগুলো পাচ্ছি। এবং সি এর যে মান, দেখো সি এর মানগুলো আমরা কি পাচ্ছি? সি এর মানগুলোকেও পূরক করলে 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে এবং আমরা এই মানগুলো পাবো। এখন আমাদের কি আছে সমীকরণে? এ বি বার সি, এ বি সি বার এবং এ বি সি। প্রথমত আমরা এই তিনটির মান বের করব, নির্ণয় করব। পরবর্তীতে তিনটিকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। এখানে দেখো কি আছে? এ বি বার মানে এ প্রথম কলাম, চতুর্থ কলাম এবং এই যে তৃতীয় কলাম, এই তিনটি কলামকে যদি আমরা গুণ করে দেই বা ডট অপারেশন করি তাহলে আমরা এ বি বার সি এর মান পাচ্ছি। তাহলে আমরা এই যে বি বার সি, এগুলো যদি আমরা গুণ করে দেই তাহলে কি হচ্ছে? প্রথমে আমি 0 পাচ্ছি কারণ আমাদের দুটি ইনপুটের মান 0। পরবর্তীটাও আমাদের 0 আসবে কারণ এ এর মান এখানে 0। তার পরবর্তীটাও আমরা 0 পাচ্ছি কারণ তিনটি ইনপুটের মানই আমরা 0 পাচ্ছি। তার পরবর্তী যে মান সেটাও 0 আসবে কারণ এর মান 0 আছে। তার পরবর্তীর মান 0 আসছে কারণ আমাদের কাছে সি এর মানটি 0 আছে। তার পরবর্তী যে মানটা সেটা আমরা 1 পাচ্ছি কারণ দেখো এর মান 1, সি এর মান 1 এবং বি বারের মানও 1। যেহেতু গুণ করছি তিনটি একসাথে 1 পাচ্ছি, তাই আমরা মান পেলাম 1। তার পরবর্তী মানটি 0 কারণ সি এর মান 0 এবং তার পরবর্তী মানটি 0 কারণ বি বারের মান 0। একইভাবে আমরা এ বি এবং সি বারের মান নির্ণয় করতে পারি। প্রথম মানটি আমাদের 0 হচ্ছে কারণ এ এবং বি এর মান 0। পরবর্তী মানটি 0 হচ্ছে এ বি সি বার প্রত্যেকটি মানই 0। তার পরবর্তী মান 0 হচ্ছে কারণ এ এর মান আমরা 0 পাচ্ছি। তারপরের মান 0 পাচ্ছি কারণ এখানেও আমাদের এ এর মান 0, সি বারের মান 0। তার পরবর্তী মান আমরা 0 পাচ্ছি কারণ এখানে আমরা বি এর মান 0 পাচ্ছি তাই। তার পরবর্তী মান 0 আসছে কারণ এখানেও আমাদের বি এর মান 0 এবং সি বারের মানও আমরা 0 পাচ্ছি। তার পরবর্তী মান 1 এসছে কারণ আমাদের এ এর মান 1, বি এর মান 1 এবং সি বারের মান 1। তিনটি মানই বা সকল ইনপুট আমরা একসাথে দিচ্ছি, তাই আমাদের এখানে 1 এসছে। তারপরে কি আছে? তারপরের মানটা আমরা পাচ্ছি 0 কারণ এখানে আমাদের সি বারের মানটি 0 পেয়েছি। তারপরে কি আছে? তারপরে এ বি সি, এই তিনটি মান আমরা পাচ্ছি। এ বি সি এটা আমরা কি প্রথম তিনটি কলাম যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এ বি সি এর মান পাচ্ছি। প্রথমটা 0 তাই আমরা 0 পাচ্ছি, পরবর্তী মানটিও 0 পাচ্ছি, তারপরের মানটিও আমরা 0 পাবো, তার পরবর্তী মানটিও 0 পাচ্ছি, তার পরবর্তী মানটিও আমরা 0 পাবো, তার পরবর্তী মানটিও 0 পাচ্ছি কারণ এখানে বি 0 আছে তাই। তার পরবর্তী মানটিও 0 পাচ্ছি কারণ সি এর মান 0 তাই। শুধুমাত্র লাস্ট মানটি আমরা 1 পাচ্ছি কারণ শুধুমাত্র এইখানে প্রত্যেকটি ইনপুটের মান 1, তাই আমরা 1 পাচ্ছি। তো ফাইনালি আমরা ওয়াই এর মান কি পাচ্ছি? ফাইনালি আমরা ওয়াই এর মান পাচ্ছি এই যে আমাদের কাছে তিনটি রাশির মান রয়েছে, তিনটি রাশির মানকে যোগ করে দিলে আমরা ওয়াই এর মান পাবো এবং যোগ করার নিয়ম হচ্ছে যে কোনো একটি যদি 1 থাকে তাহলে আমরা ফলাফল 1 পাই। প্রথম যে আমাদের মানগুলো আছে, প্রথম সারির মানগুলোতে কোথাও কোনো 1 নেই, তাই এটি 0। পরবর্তী মানটিও 0, তার পরবর্তী মানটিও 0। এভাবে আমরা এইখানে আমরা 1 পাচ্ছি, এই মানটি আমরা 1 পাচ্ছি কারণ আমাদের এখানে একটি 1 আছে তাই আমরা 1 পাচ্ছি। তারপরের মানটি আমরা 1 পাবো কারণ এই যে আমাদের এ বি সি বার এটার মান 1 এবং তার পরবর্তী মানটিও 1 পাবো কারণ এ বি সি এই মানটি আমাদের 1 আছে তাই আমরা এটির মানও 1 পাচ্ছি। একজন